জয় শ্রীরাম বলে এসে ঢুকেছে, গাড়ি থেকে নেমেছে। একটা ভাই এসে চারজনকে ছুরি মেরে দিয়েছে। মামা আমাকে বাঁচা, আমি বাঁচবো না মনে হয়। আর তো অর্ঘ্য দাস 18 এমনি সকালবেলা প্রাণ হারায়। সে এরকম কোনোদিন কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত না, পলিটিক্যাল কোনো পার্টি এইগুলো কিছু না। জেপি সিং ভোজালি হাতে ছুটে আসছে। 3 ভাই, এরা তো ক্রিমিনাল। এদের রাগ কি ছিল? এরা পাড়ার মধ্যে নোংরামি করতো না। ছেলে মেয়েরা বেরোতেই ভয় পাচ্ছে। পুলিশকে জানানো যে পুলিশ কোনো স্টেপই নেয়নি, তাহলে আজকে আমাদের ঘরের ছেড়ে চলে যেত না এরকম ভাবে। কি বিচার হবে বলুন? বয়স হয়েছিল তার 22 বছর। পাড়ায় পরিচিত ছিল একজন ভদ্র এবং ভালো ছেলে হিসেবে। এছাড়াও সে নাকি খেলাধুলায় খুব ভালো ছিল। পাড়ার অলিগলিতে ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গেও তার দিন কাটতো। এভাবেই দিন চলছিল, কিন্তু হঠাৎ 4 তারিখ অর্থাৎ বিজয় মিছিল যেদিন বার হয় বিজেপির, বদলে দিল তার জীবন। অর্ঘ্য দাসকে খুন করা হয়। অভিযোগ ওঠে এলাকায় থাকা জিতেন্দ্র সিং, ছোটুয়া সিং এবং কানাইয়া সিং এর বিরুদ্ধে। আমরা চলে গিয়েছিলাম তার পাড়ায়। তার এই মৃত্যু ঘটনা ঘিরে তার পাড়ার লোকেরা থেকে সাধারণ মানুষ, জনগণ কি বলছে এই ঘটনাকে ঘিরে। সেদিন অর্ঘ্য দাস ছুটে এখানটা এসছে, এখানে এসে ও শুয়ে পড়েছে, ও আর উঠতে পারছে না। ঠিক আছে, এইখানে পুরো রক্তে মাখামাখি, পুরো জামাটা খুলে ও চেপে ধরে আছে, নাড়ি ভুড়ি পুরো বেরিয়ে রয়েছে ওর, এমন অবস্থা। ঠিক এই জায়গাটায় ও এসে শুয়ে পড়েছে আর বলছে মামা আমাকে বাঁচা, আমি বাঁচবো না মনে হয়। আর ওর মামা ছুটে এসছে, সবাই পাড়ার লোক তখন বেরিয়ে গেছে। মানে ওই কৌশিকের মা আছে, বাবা আছে, আমার দেওর, যার ওর নিজের মামা আর কি, সবাই এসছে তখন ছুটে, কারণ তখন তো ওরা পালিয়ে গেছে অলরেডি মেরে। আমার একটা ছোট চায়ের দোকানে বসে আছি। ওরা 3 ভাই এসে চারিদিক চংমং করছে, এরকম গেরুয়া রঙের টিপ পরে। হ্যাঁ, গেরুয়া রঙের টিপ টেনে চংমং করছে। হ্যাঁ, জয় শ্রীরাম বলছিল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে এসে ঢুকেছে, গাড়ি থেকে নেমেছে। 2টো বাইকে 4 জন এসেছে। আচ্ছা, তারপরে ওরা যখন চংমং করছে, আমি তাকে পাড়াচ্ছে না। আমাদের মনে কি আর অত যে ওরা এইখানে থাকে, আমরা এইখানে থাকি, ওরা আমাদের এরকম করে কি করে জানবো? একজনকে বসে আছে, একজন আমার এই পাশের ফ্ল্যাটের একটা ছেলে, তার নাম কি নাম, ওর সোমনাথ বসে আছে। আরো কয়েকজন অন্য জায়গার ছেলেরা এসে বসে আছে। সবাই মিলে ওদেরকে, ওই সোমনাথকে ধরে কলার ধরে টেনে তুলে যে গালে ওগালে চড় মারছে। ও বলছে আমি কি করেছি, আমি কি করেছি, আমি কি করেছি। তারপরে আরেকজন রনি বলে একটা ছেলে, আমার নাতিদের বন্ধু, ওদের থেকে একটু সিনিয়র, কিন্তু একসঙ্গে সব মেলামেশা করে, একসঙ্গে উঠে বসে খেলাধুলো করে। ও ওখানে দাঁড়িয়েছে, সেদিনকে ওই রেজাল্ট দেখছে, সবাই ফোনে দেখছে, ও দাঁড়িয়েছিল। হ্যাঁ, দাঁড়িয়েছিল। ওকে 2 ভাই, ও যখন এদিকে চলে আসছে মাঠের কোণে, 2 ভাই মিলে রনিকে খুব মারছে। রনি ছিটকে ওদের থেকে পালিয়ে এসছে। তখন বড় ভাইটা ওই সোমনাথের কলার ধরে মারছিল। ও তাড়াতাড়ি করে ভোজালিটা কোমর থেকে বের করে নিয়ে ছুটে এখানে এত দূর অব্দি এসেছে। এখানে আমাদের বৌমারা দাঁড়িয়ে ছিল, কৌশিক দাসের মা, আরো আমার বাড়ি 2 জন দাঁড়িয়ে ছিল। এখানে আমরা একটু সন্ধ্যাবেলা দাঁড়াই, ওরা দাঁড়িয়ে ছিল, দেখছে যে জেপি সিং ভোজালি হাতে ছুটে আসছে। তখন ওরা ছেলেটা আমাদের বাড়ির ভেতর দিয়ে ছুটে পালিয়েছে। ও আর বাড়ির ভেতর আসেনি, ওখানে দাঁড়িয়ে। তখন ওই 8টা, সাড়ে আটটা বাজে। জেপি সিং ওরা যখন ওদিকে চলে যাচ্ছে, 3 ভাই বোধহয় চলে যাচ্ছে, এরা ভাবছে যে ওর বন্ধুর, ওরা ছুটে আসতে দেখেছে তো, ওরা ছাদে, পাশের ছাদে ছিল, তাস খেলছিল 4 জন। ওরা ভাবছে ওর বন্ধুটাকে মারছে। 3 ভাই মিলে মারছে। রোজালি হাতে তো আমরা ভাবতেই পারিনি। 4 জনে ছাদের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে আড্ডা মারতে এসেছিলাম। আর নিচে একটা আমাদেরই বন্ধুর মানে আওয়াজ শুনে, গলার চেল্লামেল্লির আওয়াজ শুনে নিচে এসেছিলাম, দেখারই জন্য বেরিয়ে এসেছিলাম যে কি হয়েছে না হয়েছে। এসে দেখি ওকে 3 জন মিলে মারছে। আর মারধর করতে গিয়ে আমরা 4 জন ওকে এটা ছাড়াতে গিয়ে এক ভাইকে আমরা ধরে জিজ্ঞেস করছিলাম যে কেন মারধর করছে, এসব জিজ্ঞেস করতে গেছি। আর পিছন থেকে ওদেরই একটা ভাই এসে 4 জনকে ছুরি মেরে দিয়েছে। পাড়ায় এসে আমরা দাঁড়িয়েছিলাম, তারা হসপিটালে নিয়ে গেছিলাম। এসএসকে আমি ট্রমা কেয়ারে ছিলাম। তারপরে একজন 18 তারিখে মারা যায়। যেহেতু ভোটের রেজাল্ট ছিল, সবাই ছুটি ছাটাতেই ছিল, কেউ বেরোয়নি। আমাদের বাচ্চারা 6:30 অব্দি এই মাঠে, লাহার মাঠে ক্রিকেট খেললো। খেলার পর সবাই ফ্রেশ হয়ে ফ্রেশ হতে বাড়ি গেল। তারপর হচ্ছে আমাদের ছোট ছোট বাচ্চারা, যেহেতু আমাদের পাড়ায় তো কোনোদিন এইসব কিছু হয়নি, তাই আমরা নির্ভয় পাড়াতেই সব বাচ্চারা আড্ডাই মারছিল। তার মধ্যে এই জেপি সিং, কানাইয়া সিং ও তার ভাই ছোটুয়া, মানে যে গোপাল সিং, এরা 3 জন আরো 3-4 জন বন্ধু বান্ধব নিয়ে আসে।
ঠিক আছে, এসে হঠাৎ করে মানে বিজয় যে মানে আবির গেরুয়া আবির মেয়েকে জয় শ্রীরাম বলে হঠাৎ মারপিট শুরু করে দেয়। তার মধ্যে আমাদের 4 জন বাচ্চা ছেলে ছিল, কৌশিক কি জানি? কৌশিক দাস, অনুপম রয়, চয়ন নস্কর, আর যিনি মারা গেছে অর্ঘ্য দাস। এরা ছিল, আরো লোক আশেপাশে ছিল, তাদের চোট লেগেছে, তাদের নামগুলো হয়তো সামনে আসেনি আজকে, কারণ তারা হয়তো একটু অল্প চোট পেয়েছে। সঙ্গে সঙ্গে কি তাদের হসপিটাল নিয়ে যাও? সঙ্গে সঙ্গে মানে সে দৃশ্য দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা ছেলের এরকম মেয়ের এরকম ঘুরি দিতেছে, সব এর পিচকি দিয়ে রক্ত বেরিচ্ছে। আর যে অর্ঘ্য দাস মারা গেল তার, আর কৌশিক দাস এরকম ধরে ওই দিকটায় ছুটেছে, কৌশিক দাসের রক্ত এরকম পিচ মানে পড়ে পড়ে যাচ্ছে, কলকল করে পড়ে পড়ে যাচ্ছে। সেইখানে গিয়ে আমরা দেখি এরকম। কৌশিক দাস আমার নাতি, হ্যাঁ কৌশিক দাস আমার নাতি। আর তারপর আমরা গিয়ে আসা, আমি তো মানে কি বলবো কি করবো, হতভম্ব হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। আমার চলছে নিয়ে ওকে বেঁধে দিলাম, দিয়ে তারপর রক্ত তো থামাতেই পারছি না, রক্ত এরকম ডেলে বেঁধে যাবে, আমি নাড়ি বুড়ি বেরিয়ে গেছে। আমি চিৎকার করছি, আমার সোনার নাড়ি বুড়ি বেরিয়ে গেছে। ওই মুহূর্তে ওই সোমনাথের যাকে মেরেছিল ওর গাড়ি আছে, গাড়ি নিয়ে 4জনকে নিয়ে 3জনকে নিয়ে এসে ওরা তখনই মেরে, ওরা আর এদিকে আসেনি, ওদিকে পালিয়েছে। আমাদের তো ছেলেদের হাতে ছুরি তরোয়াল ছিল না, ওরা তো একজন মানে ওই যে 3 ভাই, এরা তো ক্রিমিনাল, এরা ছুরি নিয়ে আসে, ছুরিও ঠিক না, ওগুলোকে মানে ভোজালি বলে, আর যতদূর শোনা গেল ওটা ভোজালি বলে। ভোজালি এনে রীতিমতো চালাতে থাকে। তার মধ্যে হচ্ছে 3 জন যে ছেলে ছিল তারা হসপিটাল থেকে 1 সপ্তাহ 5-6 দিন পর ফিরে আসে, কিন্তু অর্ঘ্য দাস 18 মে সকালবেলা আমাদের ভাগ্নে প্রাণ হারায়। আমরা সাডেনলি আমরা হুট করে ছাদ থেকে নেমেছি, আমরা জানিও না কার হাতে কিছু আছে না আছে। আমরা দেখেছি আমাদেরকে নামতে বলা হয়েছে, আমাদের বন্ধুকে মেরেছে, কোথায় ছুরি টুরি চালিয়ে, ছুরি কথা কেউ বলেও নি, তাও বলে ওই বন্ধুরা কোথায় মেরেছে দেখ তোরা গিয়ে। আমরা বাচ্চাদের ওখানে ওইদিকে দৌড়েছি কি হয়েছে দেখার জন্য। ততক্ষণ ছোট ভাইটা এসে আমাদেরকে ওরকম চালাতে গেছে, আমরা ধরাধরি করতে করতে ওর এই দাদাটা ক্লাব থেকে দৌড়ে গিয়ে পেছনকে 3-4 জনকে আমাদেরকে পেছন থেকেই মেরেছে। কেননা আমরা ওকে কেউ ফলোই করিনি, কারণ আমরা জানতামই না যে ছুরিটা চালাবে আমাদের উপর। কেন এত বছর ধরে একসাথে দেখি, ছোটবেলা থেকে আমরা ওই যে উনি যেরকম বললো মহিলা 50 বছর এত বছর আছে উনি থেকে, আমরা তো তার কিছু হাফ বয়সে পৌঁছায়নি। আমরা কি করে জানবো এরকম কিছু হতে পারে আমাদের পাড়ার মধ্যে। ওই সুযোগেও চালিয়ে দিতে আমরা তাও আমি পড়ে গেছিলাম, আর আমার 2 বন্ধু মানে অবস্থা মানে একবার ছুঁড়ে ঢুকে মোটামুটি আমরা ডাক্তারদের সাথে কথা বলে যা জানি 4 থেকে 5 ইঞ্চি করে ঢুকে গেছে একজনে, ঠিক আছে। ওই অবস্থায় আমরা ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে এসছি, পালিয়ে সোজা লম্বা রাস্তাটা অব্দি গেছি। ততক্ষণে পাড়ার লোকেরা ওদেরকে তাড়া করেছে, করতে ওরা পালিয়ে গেছে ওই দিক থেকে। আর আমাদের 3 জনের অবস্থা খারাপ ছিল, সেন্সলেস মতো হয়ে গেছিলাম। তার মধ্যে তাতার অবস্থা খুবই খারাপ ছিল প্রথম থেকেই, গাড়িতেও সহ্য করতে পারছিল না। আমরা 4 জন ছিলাম, তাতার মামা, আমি, ভোম্বল আর যে গাড়ি যাচ্ছে, টোটাল 4 জন ছিলাম। আমার সামনে আমার 2 বন্ধু গাড়ি রাস্তা ক্লিয়ার করতে যাচ্ছে। তারপর মোটামুটি হসপিটাল আর লাস্ট তাদেরকে দেখি তাদের সেন্সলেস হয়ে গেছে। ওকে 4-5 জন চ্যাংদোলা করে সেই জায়গায় শোয়ালো, তারপর নিয়ে চলো। ওই তাদেরকে আমি শেষ দেখেছি, আমি জানতামও না আমাদের জীবনে এরকম কিছু একটা হতে পারে। এদের রাগ কি ছিল, এরা পাড়ার মধ্যে নোংরামি করতো। নোংরামি বলতে রীতিমতো পাড়ার মধ্যে গুন্ডামি, মদ্যপ অবস্থায় গালিগালাজ করা, মেয়েদের টোন টিটকারি করা, মেয়েদের বাজে নজরে দেখা, এবং মানে যখন তখন যাকে তাকে মারধর করা। এটার যখন প্রতিবাদ পুরো পাড়া মিলে জানায়, এদের এটাই বক্তব্য হলো যে এরা পাড়ায় রাজত্ব করতে পারলো না, পাড়ার লোক কেন এক হয়ে গেল। তাই জন্য সামনে যে 4 জন বাচ্চা আমাদের পেয়েছিল তাদেরকে বলে হয়তো আরো 6টা বাচ্চা থাকলে তাদেরকেও হয়তো এইভাবে ওরা ছুরিটাই চালাতো। পুলিশ তো বলছে নাকি তারা ধরা পড়েছে, কিন্তু আমাদের প্রশাসনের কাছে এই যে এদের শাস্তি বলতে কি, নয় যাবজ্জীবন নয় ফাঁসি। আমাদের ছেলের প্রাণ, তরতাজা প্রাণ কেড়ে নিয়ে এরা শান্তিতে যেন না থাকে, পুলিশ যেন এদের কোনোভাবেই না ছাড়ে, প্রশাসন যেন এদের কোনোভাবে যেন না ছাড় দেয়। আমাদের এটাই বিনীত আবেদন। ওদের রাখছিল যে আমাদেরকে ঠিক মেরে দিল, ওরা নিজেরা প্রতিবাদে জানো। তুমি আরো আদার্স পার্সোনাল খোঁজখবর নিয়ে জানতে পারবে যে ওদের একটা দাদা হওয়ার ভাব, ওরা দাদা হয়ে পাড়া থাকবে, ওদের উপরে কেউ কিছু বলবে না। সে কিন্তু ভুল করলো, গালাগালি খিস্তি মতো যাই করুক, পুলিশকে জানো না যে পুলিশ কোনো স্টেপই নেয়নি। না যদি নিত এরকম স্টেপ, তাহলে আজকে আমাদের ঘরের ছেড়ে চলে যেত না এরকম ভাবে। এখনো পুলিশ কিছু করছে কিনা জানি না, যাই হোক এই অবধি ছিল। তারপর আমরা জানতাম না, একদিন হুট করে ওরা বলেছিল যে 4 তারিখ জেতার পর তোদেরকে দেখে নেবো।
সে এরকম কোনোদিন কোনো বাজে কাজের সঙ্গেও যুক্ত না, পলিটিক্যাল কোনো মানে পার্টি এইগুলো কিছু না, কোনো বাজে কথা কারোর সঙ্গে কখনো বলেনি। তো প্রত্যেক বাড়িতে যে মানে ছোট ছোট বাচ্চারা, মেয়ে বলুন, আমার অন্যান্য জায়ের মেয়েটে বলুন, প্রত্যেকের সঙ্গে খুব ভালো সম্পর্ক, প্রত্যেককে বোন বলে ডাকতো, প্রত্যেকে যেরকম ওকে ভালোবাসতো ও সবাইকে ভালোবাসতো। সুতরাং ওর আলাদা করে ওকে আর কিছু বলার নেই। আজকের হয়তো মনে হচ্ছে যে ও নেই বলে তাই, কিন্তু ও আগাগোড়াই প্রত্যেকের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। আচ্ছা, পড়াশোনা ঠিক কতদূর হয়েছিল ওটা? পড়াশোনার গ্রাজুয়েশন প্রায় কমপ্লিট করেছিল, তারপরে পড়াশোনার পর ওই কাজ কর্মের জন্য চেষ্টা করেছিল। গত 1 বছর আগে, মানে প্রায় 6 মাস 1 বছর আগে পর্যন্ত একটা বিবিসি বলে কোনো একটা কোম্পানির সঙ্গে কাজও করেছিল। এরকম কাজ করার পর তো ওখানটার ওর মানে ইয়েটা, দূরত্বটা এত বেশি ছিল, ওর যাওয়া আসার খুব প্রবলেম হচ্ছিল। তো ওইখান থেকে চেঞ্জ করে ও কিছুদিনের জন্য ভেবেছিল যে অন্য কোনো জায়গায় জয়েন করবো, তা সেটার জন্য ও চেষ্টা করছিল। এই গ্যাপ টাইমের মধ্যেই এই ঘটনাটা ঘটে। ব্যাকগ্রাউন্ড সব থেকে বড় যেটা খারাপ ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওরা সুদখোর, ওরা সুদে টাকা খাটায়। ওরা মানুষের দুর্বল জায়গাটা খুব ভালো করে জানে যে কে কতটা ফিনান্সিয়াল প্রবলেম, কারণ এরা দীর্ঘ সময় নির্দিষ্ট একটা পাড়ার মধ্যে গিয়ে এইসব ক্রিমিনাল ক্রাইমগুলোই করে এসেছেন, এবং সেই ক্রাইমের মাধ্যমটাই হচ্ছে একমাত্র সুদে। যে যারা সুদে টাকা খাটাচ্ছে তারা যদি দিতে না পারছে, তাদের সাথে হয়তো খুনাখুনি চলছে, নাহলে তাদের সাথে হয়তো তাদের বউ বাচ্চাদের দিনে টানাটানি চলছে, নাহলে তাদের ঘর বাড়িতে দখল চলছে। এইগুলোই হচ্ছে তাদের কাজ। এইটা দীর্ঘ সময় ধরে তারা করে এসেছে বলেই আজকে একটা পাড়া থেকে একটা পাড়া, একটা পাড়া থেকে একটা পাড়া, আরেকটা পাড়া থেকে গিয়ে সেই ক্রাইমগুলোই করে আসছে। এবং ইভেন তাদেরকে হেল্প করার দায়িত্বটাই নিয়েছে হচ্ছে তাদের ফ্যামিলি মেম্বাররা, কারণ দীর্ঘ সময় তাদের ফ্যামিলি মেম্বাররা এই জিনিস করে করে আজকে আপে উঠেছে, এবং সেই আপটা তাদের প্রশ্রয় দেওয়া হয়েছে। সেই প্রতিফল আমরা আজকে ভোগ করছি। আজকে হয়তো আমরা ভোগ করছি বলেই কিন্তু আমরা এতটা উদ্যোগ নিয়েছি। আমরা যখন প্রশাসনের কাছে, পুলিশের কাছে গেলাম ও পর্যন্ত, তখনও কিন্তু আমাদেরকে একটা জিনিস বলেই চুপ করানো হয়েছে যে আমাদের থেকে অভিজ্ঞ ব্যক্তি তারা। পুলিশ আমাদেরকে ওসি, যে কসবা থানার ওসি, তিনিও আমাদের বলেছেন যে সে একটু বেশি অভিজ্ঞ, আমার থেকে বেশি অভিজ্ঞতা। আমি যখন ওনাদের বললাম যে ফ্যামিলি মেম্বারদের স্ট্রেস করুন, তাদের ফোন নাম্বার নিয়ে স্ট্রেস করুন, তাহলে তো খোঁজ পেয়ে যাবেন, কারণ কেউ বউ বাচ্চাকে ফেলে রেখে কেউ এতদিন ধরে থাকতে পারে না, তারা তো ফ্যামিলির সাথে কথা বলছে। তখন বললো আপনি আমাকে শেখাতে আসবেন না, আপনার থেকে অভিজ্ঞতা বেশি আমার। ঠিক আছে, আপনার অভিজ্ঞতা বেশি হতে পারে, কিন্তু আমরাও তো রাস্তায় চলাচলি করি, আমরাও তো জানি যে কে কতটা কিভাবে ডালে চালে চলে। তো সেইটুখানি তারা আমাদেরকে বিশ্বাস না করে আজকে হঠাৎ করে এত কিছু হওয়ার পরে এখন চলে আসলো আমাদের কাছে খোঁজ খবর। যেহেতু একদিন মিছিল বার করেছে, আমরা তার দেহটাকে নিয়ে আমরা থানায় গেছিলাম, তারপরেই তারা এত উদ্যুক্ত হয়ে গেল, যেহেতু সব মিডিয়ারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং অনেক অনেক মানুষ দাঁড়িয়েছেন আমাদের পাশে, তারা এত তাড়াতাড়ি পরপরতা হয়ে গেল যে তারা এসে বলে দিল আমাদের ধরেছে, ওনাদের জেপি সিং, ছোটু আর কানাইয়াকে ধরেছে। আপাতত খবরে দিয়েছি এবং পেপার গুলোতেও আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ধরেছে, সব রকমের সবটাই আমরা মানছি। আমরা পুলিশের উপরে সেই আস্থাটাও রেখেছি, তারা যেহেতু আমাদের আস্থাটা মিটিয়েছেন, তাদের উপর সেই আস্থাটাও আমরা রেখেছি। কিন্তু আমাদের একটাই আবেদন প্রশাসনের কাছে, প্লিজ আমাদের কাছে একটু তো ভেরিফিকেশন দিক, যে আমাদের কাছে একটু আমাদের খবর আসুক, যে আমরা তাদেরকে দেখি, বুঝি যে আদৌ কি সত্যি ধরেছে। সেই জায়গাটা আমরাও তো আমাদের ছেলে হারিয়েছি, আমরা তো একটু নিজেদের মন থেকে শান্তি চাই যে তাদেরকে দেখে বা তাদেরকে ইয়ে করে হয়তো ছেলেকে ফেরত আনতে পারবো না, কিন্তু মনে তো আমাদের সেই শান্তি আসবে যে সেই 3 জন ক্রিমিনাল অন্তত পরের মার্কেটটা খালি করতে পারবে না। আমি এই যে 55 বছর এখানে এসেছি কসবায়, আজ পর্যন্ত এরকম দেখিনি। এই প্রথম আমার অভিজ্ঞতা। আমাদের বাড়ির ছেলেমেয়েরা বেরোতেই ভয় পাচ্ছে, সবাই তো কাজে যায় না, শাস্তি চাই। হ্যাঁ, তার মায়ের তো সে গেল, হ্যাঁ, যার যাওয়ার তো সে গেল, আমাদের করার আর কি আছে? যা করার এবার আমরা শাস্তি চাই ওদের 3 জনের। তারা যেন না আর ইয়ে করতে পারে, পুনরায় যেন না তারা আর এরকম করতে পারে, আমরা সবাই পিসফুলি থাকতে পারি এখানে। তাদের মানে যে কোনো প্রকারে এরকম না ছিল না, কোনোদিনও ছিল না, যেন আমাদের একটা শান্তি ভঙ্গ হয়ে গেছে এখানে। আমরা প্রত্যেকেই মানে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছি আমরা এখানে। আগে আমাদের বাচ্চারা স্বাধীনভাবে ঘর থেকে বেরোতে পারতো, এখন আমাদের ছেলেরা পড়তে যেতে ভয় পায়। আমরা নিজেরা কাজ থেকে 11টা 11:30 যখন বাড়ি ফিরি না, পুরো পাড়া তখন দেখি ছেলেগুলো থাকতো এখানে। ঠিক আছে, আমরা যখন কাজ থেকে বাড়ি ফিরতাম, ছেলেগুলো গল্প করতো, আড্ডা মারতো, থাকতো। আমাদের পাড়াটা মানে একটা জমজমাট ব্যাপার ছিল, কিন্তু এখন আমরা এতটাই এটা ফাঁকা হয়ে গেছে, এখন আমাদের 10টার পরে ঘর থেকে বেরোতে ভয় লাগে। আমাদের মেয়েদের মানে মেয়েরা আগে নিজেদের মতো পড়তে চলে যেত, কিন্তু এখন আমরা ছাড়তেই ভয় পাই যে আজকে আমাদের মেয়েদের যদি ছেলেদের যদি কিছু করে বসে।
কারণ আমরা এখন সত্যি কোনো দিন আমরা দেখিনি যে এরকম আমাদের পাড়ায় এরকম হয়েছে। এরাও কিন্তু দোলের দিন একটা ঝামেলা হয়েছিল, সেইটা রাগটাকে পুষে রেখে কিন্তু আজকে এই জায়গাটা করেছিল। এখন তারা কেউ ভয় বেরাই না, এখন সেই সেফটিটাও আমরা ফিল করছি না যে আসছি পাড়ার থেকে কোথাও যে ওই বাচ্চা ছেলেগুলোকে আমরা দেখবো, দেখতে পাবো, আমরা সেফটিতে কত পাড়াতে সুন্দর এখানে থাকতো, কোনোদিন কোনো মেয়েকে না রিমার্ক করা না কিছু করা, সবসময় বড়দের সম্মান দেওয়া, কিন্তু ওদের যে এরকম হবে আমরা ভাবতেই পারিনি। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।